প্রতিদিন আমি যেই কফিটা খাই ওই কফিটা পাইলে খুব মজা লাগতো। এই কফিটা জাস্ট মানে কফি ফ্লেভার এবং খুব একটা ভালো না। হ্যাঁ, এক্স্যাক্টলি শুধুমাত্র কফি খেলে যেমন হয় না এমন তে তো, কিন্তু হালকা সুইটস দেওয়া আছে। আমি ওকে বললাম যে হালকা সুইটস, বেশি সুইটস দিস না। তো খুব একটা মানে আমার কাছ থেকে কিছুই ভালো না। তারপরেও খেতে হবে, কারণ নাইট। আর একটা কফি কত ক্যালোরি, মেবি মিডিয়াম সাইজ আছে 390 ক্যালোরি, আর এটা আছে মেবি 290 ক্যালোরি আছে। তো প্রতিদিন যখন কফি খাই, খাওয়া লাগবে, কারণ আছে। জাস্ট এটা ক্যালোরি ফিল আপ করার জন্য খেতে হচ্ছে আর কি। অনেক গরম, জাস্ট 10 সেকেন্ড বাইরে রাখলে ঠান্ডা হয়ে যাবে, একবারে ঠান্ডা হয়ে যাবে নর্মাল। এক্স্যাক্টলি কফির ফ্লেভার এটা। তবে যদি ফ্রেঞ্চ ভ্যানিলা পাইতাম তাহলে ওইটার ফ্রেঞ্চ ভ্যানিলার একটা ফ্লেভারই আলাদা, অনেক সুন্দর লাগে ওইটা, খুব টেস্টি লাগে খেতে আমাদের জন্য আর কি। আমরা তো তো মানে কফি করি না, যে এক্স্যাক্ট যারা কফি করে তাদের জন্য এটা ঠিক আছে। মানে কফি ফ্লেভার আছে এবং মিল্ক ফ্লেভার আছে, আরও ক্রিম ফ্লেভার আছে, এবং ওইটাতে হুইপড ক্রিম আছে, ফ্রেঞ্চ ভ্যানিলাতে হুইপড ক্রিম আছে, এবং নর্মাল ক্রিম আছে, এবং সামথিং 50% সুইট আছে, কফি আছে, মিল্ক ফ্লেভার আছে, এভরিথিং অনেকগুলো আছে। আর এটাতে শুধুমাত্র কফি এবং মিল্ক ফ্লেভার অ্যান্ড সুইটস, আর কিছু নাই। ক্রিম, অবশ্যই ক্রিম দেওয়া আছে, কিন্তু ক্রিম অতটা পার্সেন্টেজ খুব একটা বেশি না, যেন কফিটা ভালো লাগছে না আর কি। শুধুমাত্র ক্যালোরি ফিল আপ করার জন্য রেখে দেওয়া হবে। খাবার দাবার তো খুব একটা, শুধুমাত্র স্থানীয় খাবার দাবার খেয়ে আমি এটা ফিল আপ করতে পারছি না, আমার বডিতে মানে কোনোরকমভাবে ম্যাচিং হচ্ছে না। অবশ্য অসুস্থ হচ্ছি না, অসুস্থ হব না, তবে মানে ফিলিংটা খুব একটা ভালো লাগছে না আর কি। কফিটা খেলে একটু ভালো লাগবে, এজন্য খাওয়া। তো চলেন যাই, কফি খেতে খেতে হাঁটতে হাঁটতে রুমের দিকে যাই, যেহেতু আজকে খুব একটা ভালো কফি পাইলাম না। ফ্রেঞ্চ ভ্যানিলা মেক করতেছিল, আমি যদি একটু ওয়েট করতাম তাহলে ফ্রেঞ্চ ভ্যানিলা পাইতাম, কিন্তু বাইরে অনেক ঠান্ডা, বেশি ওয়েট করাটা ভালো লাগবে না আমার জন্য। হ্যাঁ, আমি এখন বর্তমানে জানি না আমার ভিডিও আপনি প্রতিদিন দেখেন কি না। আমার কাছে কোনো গিম্বল নাই, হাত দিয়ে ধরে, মোবাইল হাত দিয়ে ধরে ভিডিও করছি। ভয়েস রেকর্ডও খুব একটা ভালো না। যদি প্রতিদিন দেখে থাকেন আমার ভিডিও, মেবি জানি না, হয়তো আপনি যখন ইন্টারেস্টেড হবেন একটু খোঁজ নেওয়ার জন্য, তখন হয়তো দেখবেন। দেখেন, আমি এক্স্যাক্টলি আমি ভিডিও করি কেন জানেন? আপনাকে দেখানোর জন্য যে আমি এই জায়গায় আছি। মানে আপনি মনে করতে পারেন খুবই আরামে আছে, খুবই রিল্যাক্সে আছে এবং খুবই এনজয়ের ভিতরে আছে। না, না, মোটেও না, খুবই কষ্টের ভিতরে আছে এখানে, খুবই কষ্টের ভিতরে, সব দিক থেকে, শুধুমাত্র একদিকে না, সব দিক থেকে খুবই কষ্টের ভিতরে আছে, সব দিক থেকে। খাবার খাবার এই যে শুধুমাত্র এইটা, এবং স্থানীয় ফুড। আর স্থানীয় ফুড আমাদের জন্য না, স্থানীয় যে ফুডগুলো এটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, খেয়ে বেঁচে থাকা সম্ভব না। যারা স্থানীয় ফুড খায়, ও শিট, কালকে যাবনি, সাডেনলি মনে পড়লে আমার কিছু কেনার দরকার। এটা হচ্ছে ডলারামা থেকে। ডলারামা হচ্ছে দোকান, শপের নাম, একটা দোকানের নাম আর কি। কালকে যাবনি ডলারামাতে, ল্যান্ডলর্ডকে সাথে করে নিয়ে, ওর গাড়ি নিয়ে কালকে চলে যাব। অবশ্য সে চালাবে, আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই। তার ওয়াইফ আছে, তার ওয়াইফের সাথে সে যাবে, আমি জাস্ট তাকে বলবো যে আমাকে নিয়ে যা। তারা ফ্যামিলি নিয়ে থাকে, নিজের বাসায় থাকে, তাদের ইনকাম কত, নিজের ব্যবসা, নিজের বাসা বাড়ি, নিজের ঘর বাড়ি, নিজের গাড়ি, সব কিছু নিজের। আমি শুধুমাত্র ভাড়াটিয়া আসি। এই কালকে যাবো নি ওইখানে ওদের সাথে। কফি অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে অলরেডি, জাস্ট
2 মিনিটের মধ্যে কফি ঠান্ডা হয়ে গেছে। দেখছেন কাদা, বাংলাদেশের মতো কাদা। অবশ্য সিঙ্গাপুরে এমন নাই, কাদা জায়গা খুবই কম। সিঙ্গাপুরে কোনো জায়গায় কাদা নাই বললেই চলে, সবই পাথর, কাদা থাকবে কোত্থেকে? সিঙ্গাপুরে তো ম্যাক্সিমাম জায়গায় সবই পাথর, মাটি তো নাই কই, তো কাদা হবে কোত্থেকে? ব্যাকইয়ার্ড থেকে আমি ফ্রন্টিয়ার্ডে যাব, ফ্রন্টে গিয়ে কফিটা শেষ করে, কোনো সাইডেই বসার জায়গা নাই অবশ্য, ফ্রন্টে গিয়ে কফিটা শেষ করে আস্তে করে রুমের মধ্যে গিয়ে ভিডিওটা আপলোড দেবো, দিয়ে ঘুমাই। আবার আজকে ঘুমাবে, কালকে ভোর 5টার সময় উঠতে হবে, কালকে কাজে যেতে হবে সোমবার। তো আজকে সময়টা তো বলা হলো না, আজকে সময় 18 তারিখ রাত 10টা বাজে, রবিবার। এই যে এই গাড়িটা না, এই গাড়িটা নিয়ে কালকে যাবো। এইটা না ওই সামনের ওইটা সেম, দুটো দেখতে এইটাই মেবি এই ল্যান্ডলর্ডের গাড়ি আর কি। ওই ল্যান্ডলর্ডের বেলকনিতে বসে উইড খাচ্ছে, সবসময় উইড খেয়েই থাকে, মানে ভাত তরকারি স্থানীয় ফুড টুড কোনো কিছুই খায় না, সবসময় উইড খাই থাকে, সব সময় উইড খায়। দিনের ভিতরে মনে গেলে যে ½ কেজি উইড লাগে দিনে, সারা দিনে এভরিডে ½ কেজি উইড লাগে। ½ কেজি অবশ্য লাগে না, 300-400 গ্রাম অলমোস্ট লাগে, প্রতিদিন 300-400 গ্রাম উইড লাগে তার। এই যে এই গাড়িওয়ালা, এই গাড়ির দাম নিছে, সে বললো নতুন গাড়ি হলে এমনই দাম 50,000 টাকা, 50,000 টাকা। টয়োটা কোম্পানির একটা গাড়ি, লেটেস্ট মডেলের, হবেই তো 50,000 টাকা। তবে ওভারঅল টাকা পয়সা কাছে কিছু নাই, ওভারঅল ভালো আছি, কোনো হেডেক নাই। হেডেক থাকলেও তো হেডেক নেবো না আমি, থাকলে কি না থাকলে কি। সবসময় হেডেক নিতে গেলে বেঁচে থাকা সম্ভব না, হার্ড পরিশ্রমের কাজ করতে হয়। ওভারঅল মানে সব হেডেক নিতে গেলে এদিকে হার্ড পরিশ্রমের কাজ, প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ, খুবই পরিশ্রম হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট। এত কষ্ট করেও তারপরেও যদি আমাকে হেডেক নিতে হয়, আমার দরকার নাই। আমি কাজ করি, ইনকাম করি, খাওয়া দাওয়া করি, জাস্ট সারভাইভ, ইটস ওকে। আর বেশি কিছু চিন্তা করে লাভ নাই। ওই যে এই বিল্ডিংয়ের 4তলা, এখানে না, ওই বেলকনিতে, এই বেলকনির 4তলা এখানে আছি, নিচে আছি। এইটা এন্ট্রান্স, এটা দিয়ে ভিতরে ঢুকে। আসলে কানাডাতে ম্যাক্সিমাম বাড়িতে কোনো জায়গায় লিফট নাই, মানে ছোটোখাটো শহরের ভিতরে কোনো জায়গায় লিফট নাই। লিফট আছে শুধুমাত্র কংক্রিট বিল্ডিং, যেগুলো কংক্রিট বিল্ডিং 20-25-30 তলা উপরে, অনেক বড় বড় বিল্ডিং, এইগুলোতে শুধুমাত্র লিফট আছে। মেবি শুধুমাত্র ক্যালগারি এডমন্টনে এমন বিল্ডিং পাওয়া যাবে, তাছাড়া স্থানীয় গ্রামাঞ্চলের ভিতরে এমন বিল্ডিং নাই। এবং সবই, এই বিল্ডিংটা দেখছেন, এটা পুরোটা কাঠের বিল্ডিং, কোনো জায়গায় কংক্রিট নাই কিংবা ইট নাই, কোনো কিছু নাই, কাঠের বিল্ডিং, পুরোটাই কাঠের। 4-5 তলা বিল্ডিং পুরোটাই কাঠের। আর লিফট তো নাই কই, আমাকে 4 তলা পর্যন্ত প্রতিদিন হাঁটা, মানে যাওয়া আসা করতে হয়, নিচে ওঠা নামা করতে হয়, সবসময় হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে। গ্রামের ভিতরে 4-5 তলা বিল্ডিং হলেও কোনো জায়গায় লিফট থাকে না, সমস্যা, খুবই সমস্যা এটা। 4 তলা বিল্ডিং যদি লিফট না থাকে, মানে প্রতিনিয়ত ওঠা নামা খুবই কষ্টকর আর কি। আজকের কফিটা কিচ্ছু ভালো না, তেতো লাগে। এক্স্যাক্টলি কফি হচ্ছে তেতো ফ্লেভারেরই, কিন্তু আমি খাই মিষ্টি ফ্লেভার, যেটা বললাম যে অনেকগুলো মিক্স থাকে, মিল্ক, যে হুইপড ক্রিম, নর্মাল ক্রিম, সুইটস, কফি, আরও আদার্সিং অনেক কিছু থাকে, ওইটা অনেক ভালো লাগে। আর এটাতে মেবি কিছু নাই, শুধুমাত্র কফি, সুইটস অ্যান্ড ক্রিম, নর্মাল ক্রিম। কফিটা শেষ করে তারপরে আবার শুরু করব রুমে গিয়ে। আবার ঘুমানোর টাইম হয়ে গেল, অলমোস্ট রাত 10টা বেজে গেছে।